ফুটবল মানেই কি শুধু একাত্তরের টিম ওয়ার্ক আর বন্ধুত্বের গল্প? ছোটবেলা থেকে তো আমরা এটাই দেখে আসছি, রাইট? কিন্তু একটু ভাইবা দেখো, যদি বিষয়টা এমন না হয়, পুরোটাই একটা সাইকোলজিক্যাল প্রেশারের গেম হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? যেখানে হেরে গেলে তোমার ক্যারিয়ার শেষ, আর জেতার জন্য তোমাকে তোমার ভেতরের মনস্টারকে জাগিয়ে তুলতে হবে। তো ওয়ার্ল্ড কাপের নকআউট পর্ব চলতেছে, আশা করি তোমরা সবাই দেখতেছো। এবং এই ওয়ার্ল্ড কাপটাকে আরও বেশি এনজয়ফুল করার জন্য আজকে আমরা কথা বলবো এমন 5টা ফুটবল টাইপ অ্যানিমে নিয়ে যেগুলো স্পোর্টসের সংজ্ঞাই পাল্টে দিছে। ক্যাপ্টেন সুবাসার নস্টালজিয়া থেকে শুরু করে ব্লু লোকের চরম ইগো, কীভাবে ফুটবলের এই অ্যানিমেটিক্যাল জার্নি আমাদের ব্রেন নিয়ে খেলতেছে, সব জানতে পারবা এই ভিডিওতে। তো এর আগেও আমরা টপ ফুটবল অ্যানিমেগুলোকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা একটু খেয়াল করলেই বুঝবা ওই ভিডিওর ম্যাক্সিমাম অ্যানিমেই এই ভিডিওতে আছে। কারণ যদি বেস্ট বলতে চাই তাহলে 2-3টা অ্যানিমের নামই ঘুরে ফিরে আসে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নাম্বার 5, ভিক্টোরি কিক অফ। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই অ্যানিমের নাম প্রথমবার শুনছো, কারণ এটি ব্লু লক বা ক্যাপ্টেন সুবাসার মতো অত একটা জনপ্রিয় না। ভিক্টোরি কিক অফের স্টোরি শুরু হয় শো কাদাসুই নামের এক ছোট ছেলেকে নিয়ে। সে ফুটবলকে অনেক পছন্দ করলেও সে অত একটা ভালো খেলে না। তার স্কুলের যেই ফুটবল টিমটা আছে সেটাও তাকে তেমন পাত্তা দেয় না। তাই সে একদিন একটা নতুন টিমে যোগ দেয়, কিন্তু সেই নতুন টিমটাও অত একটা ভালো না। প্লেয়াররাও ঠিকমতো অনুশীলনে আসে না, কিন্তু শো হাল ছাড়ে না। সে আস্তে আস্তে পুরো টিমটাকে একত্র করে এবং সেই ছোট এবং ভাঙা দলটাকে একটি শক্তিশালী টিমে গড়ে তুলতে শুরু করে। আর এভাবেই শুরু হয় ভিক্টোরি কিক অফের স্টোরি। এই অ্যানিমে আমাদের দেখায় শুধু ভালো খেললেই হয় না, একটা টিমকে এগিয়ে যেতে হলে টিম ওয়ার্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, দ্য নাইট ইন দ্য এরিয়া। এই অ্যানিমেটির মূল ক্যারেক্টার হলো কাকেরু আইজাওয়া। অ্যানিমেতে দেখানো হয় ছোটবেলা থেকেই কাকেরুর জীবনের ফুটবল একটা অংশ, কিন্তু তার বড় ভাই সুগুরু আইজাওয়া হলো একজন অসাধারণ ট্যালেন্টেড ফুটবলার। ফলে কাকেরু সবসময় তার ভাইয়ের পেছনেই থাকতো। সে নিজের মতো করে খেলতে চাইলেও আত্মবিশ্বাসের অভাব তাকে সবসময় পিছিয়েই রাখতো। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটে যা কাকেরুর পুরো জীবনকে বদলে দেয়। সে পুনরায় ফুটবলে ফিরে আসে এবং ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাসকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করতে থাকে। আর এভাবেই এরকম একটা মাস্টারপিস অ্যানিমে শুরু হয়। নাম্বার 3, ক্যাপ্টেন সুবাসা। এই অ্যানিমের গল্পটা অনেক সিম্পল কিন্তু খুব ইন্সপিরেশনাল। অ্যানিমের মেইন ক্যারেক্টার সুবাসা, যা জীবনের একটাই স্বপ্ন, সে একদিন বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার হবে। সে এক নতুন শহরে আসে, নতুন স্কুলে ভর্তি হয়, আর সেখান থেকেই শুরু হয় তার ফুটবল জার্নি। তার নতুন টিমে সে আস্তে আস্তে নিজেকে প্রমাণ করতে শুরু করে, কিন্তু মাঝে মাঝে ফুটবল খেলাটাকে এই অ্যানিমেতে এমন পর্যায়ে নিয়ে যায় যা খুব রিয়েলিস্টিক লাগে না। অনেক সময় একদম হাইপড এবং এক্সট্রিম ফুটবল দেখায়, কিন্তু এই অ্যানিমে দেখার সময় এই জিনিসটাই তোমরা সবচেয়ে বেশি এনজয় করবা। নাম্বার 2, আওয়াশি। ভাবো তো, একজন স্ট্রাইকারকে হঠাৎ করে ডিফেন্ডার বানিয়ে দেওয়া হলো, আর সেই সিদ্ধান্তই বদলে দিল তার পুরো ক্যারিয়ার। এটাই আওয়াশি। আশিতো নামে একটা ছেলে, যার স্বপ্ন জাপানের সেরা ফুটবলার হওয়া। নিজের ট্যালেন্টের জোরে সে একটা বড় ফুটবল একাডেমিতে সুযোগও পেয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বড় একটা ধাক্কা খায়। সবাই যখন ভাবছে সেই স্ট্রাইকার হবে, তখন কোচ তাকে লেফট ব্যাক ডিফেন্ডার খেলতে বলে। ধীরে ধীরে আশিতো বুঝতে পারে ফুটবলে শুধু গোল করলেই হয় না, পুরো মাঠটা পড়তে জানতে হয়। আর এরপর থেকেই শুরু হয় আওয়াশির মূল স্টোরি এবং আশিতোর আসল জার্নি। নাম্বার 1, ব্লু লক। যদি তোমাকে বলা হয় দেশের সেরা ফুটবলার হতে চাইলে আগে তোমাকে 299 জনকে হারাতে হবে, আর হারলে সারা জীবনের জন্য তোমার জাতীয় দলে খেলার স্বপ্ন শেষ, তুমি কি রাজি হবা? এই আইডিয়ার উপরই তৈরি ব্লু লক। এই অ্যানিমেতে জাপানের ফুটবল অ্যাসোসিয়েশন সারা জাপান থেকে খুঁজে বেস্ট 300 জন স্ট্রাইকারকে একটা বিশেষ প্রজেক্টে নিয়ে আসে। লক্ষ্য একটাই, এমন একজন স্ট্রাইকার তৈরি করা যে একাই পুরো ম্যাচকে পাল্টে দিতে পারে। আর এই প্রজেক্টের মধ্যেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার ইসাগির জার্নি। সেও ওই 300 জনেরই একজন। ব্লু লকের সবচেয়ে আলাদা দিক হলো এখানে টিম ওয়ার্কের চেয়ে নিজের ইগো আর জেতার ক্ষুধাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটাই ব্লু লককে অন্যান্য স্পোর্টস অ্যানিমে থেকে আলাদা বানায়। অ্যানিমের প্রত্যেকটা প্লট একদম ডু অর ডাই জায়গায় আটকে থাকে। এই জন্যই এই অ্যানিমে তোমার একদমই মিস করা উচিত না। তো কমেন্ট বক্সে অবশ্যই বলো তোমার ফেভারিট স্পোর্টস টাইপ অ্যানিমে কোনটা, এবং এইটাও প্রেডিক্ট করো এইবার ওয়ার্ল্ড কাপ কে জিতবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।